আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া, এত বড় একটি জামাতের সাথে জুমার নামাজ পড়ার সুযোগ হয়েছে। কিন্তু এই ইজতেমার এই বিশাল ময়দানে নামাজ পড়তে এসে আমরা অনেকেই ভুল করে থাকি, বাসা থেকে জায়নামাজ বা নামাজ পড়ার মতো উপযুক্ত কোনো কিছু সাথে না এনে, যে কারণে আমাদের দেখা যায় এখানে এসে বসার মতো কোনো জায়গা পাওয়া যায় না। কারণ এখানে অনেক বড় ময়দান, এখানে মসজিদের মতো পরিবেশ নেই, তাই আমাদের কিছু না কিছু নিয়ে আসতে হবে। আর যদি কিছু না আনতে পারি তাহলে কিন্তু এই যে এখানে দেখেন কাগজ বিক্রি হচ্ছে, এগুলোই ক্রয় করে এগুলোর উপর নামাজ পড়তে হয়। কিন্তু এক্ষেত্রেই যে ভুলটা হয় সেটা হচ্ছে কাগজগুলোর মধ্যে দেখা যায় অনেক পশু পাখির বা মানুষের ছবি দেওয়া থাকে, তো আমরা এগুলো লক্ষ্য করি না। যদি এগুলোর প্রতি লক্ষ্য না করি বা এই মানুষের ছবির উপর বা জীবজন্তুর ছবির উপর যদি আমাদের সেজদা পড়ে তাহলে কিন্তু আমাদের নামাজটাই হবে না। অথচ আমরা এখানে বিশাল বড় জামাতের ফজিলত অর্জন করার জন্য এসেছি। বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ মানুষ দেখা যাচ্ছে কাগজগুলো কিনে যে ছবির উপরেই বসে পড়ছে আর এগুলোর উপরেই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আমি আমার সাধ্য অনুযায়ী আর কিছুটা সমাধান করার চেষ্টা করলাম। তা হচ্ছে এখানে যারা অলরেডি বিছিয়ে ফেলেছে বা বিছাচ্ছে ওনাদেরকে আমি একটু সতর্ক করে দিব যেন উল্টো পিঠে বিছানো হয়, আর নতুন করে যেন এর শিকার কেউ না হয়। এ কারণে আমি যে লোক এগুলো বিক্রি করতেছে ওনার কাছে গিয়ে বলি যে ভাই, আপনি এগুলো বিক্রি করতেছেন, বিক্রি করার সময় একটু কষ্ট করে সবাইকে বলে দিবেন যেন উল্টো পিঠে বিছানো হয়। কারণ যদি বা পিঠে বিছায় আর ছবির উপর যদি মানুষের সেজদা পড়ে তাহলে কিন্তু নামাজটা হবে না। আলহামদুলিল্লাহ, দোকানদারকে বলার মাধ্যমে অনেকটা উপকারে আসছে। কারণ যদি লক্ষ্য করে দেখেন, নতুন করে যারা এখানে কাগজগুলো বিছাচ্ছে সবাই কিন্তু উল্টো করে বিছাচ্ছে। এরপর যারা আগে থেকেই ছবির উপর বসা ছিল ওনাদের কাছে গিয়ে আমি বলি যেন উল্টো পিঠে বিছানো হয়, তো বলার সাথে সাথে ওনারা কাগজটা উঠিয়ে আবার নতুন করে উল্টো পিঠে বিছায়। দেখুন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ক্ষুদ্র একটি প্রচেষ্টার মাধ্যমে এতগুলো মানুষ নামাজের ভুল থেকে রক্ষা পেয়ে গেল। কিন্তু এরকম হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসে, বিভিন্ন জায়গায় নামাজ পড়ে। আমি আমার জায়গা থেকে আমার আশপাশের মানুষকে সতর্ক করার চেষ্টা করলাম, কিন্তু সবাইকে সতর্ক করতে হলে আরো অনেককে এগিয়ে আসতে হবে। তাই চলুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি, যেখানে এই ধরনের ভুল দেখবো আমরা মানুষকে বুঝিয়ে শুনিয়ে সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন যারা বিষয়টি জানে না তারা যেন বিষয়টি বুঝতে পারে এবং অন্যকেও সতর্ক করতে পারে। আর আমার আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য একমাত্র এটাই যে আপনারা বেশি বেশি শেয়ার করে বিষয়টা প্রচার করবেন। কারণ আমি আজকে যে বিষয়টা লক্ষ্য করলাম এই বিষয়ে সবাই উদাসীন, কেউ এই বিষয়টা লক্ষ্যই করছে না। ছবির উপরে কিন্তু সবাই নামাজ পড়ছে। তাই মানুষকে সতর্ক করার জন্য নেক নিয়তে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন।